সকলকে জয় যিশু। আমার নাম কোয়েল মালিক, গ্রাম মহিষগড়িয়া, থানা গুরাব, জেলা হুগলি। আজকে আমি আমার জীবনে সব থেকে বড় সাক্ষ্য দিতে চলেছি। প্রভু যিশু কিভাবে আমার সন্তানকে 4 মাসে হার্টের সমস্যা থেকে সুস্থ করেছেন। আমার ছেলে হওয়ার 10 দিন পরে হেলথ সেন্টার থেকে আশা দিয়ে আসেন আমার ছেলেকে চেক আপ করাবার জন্য। আমার ছেলেকে যখন চেক আপ করালো সব রিপোর্টই নর্মাল এলো। যখন আমার ছেলে শ্বাসটা দেখলো 1 মিনিটে 90/92 বার শ্বাস নিচ্ছে, আমাকে বললো যে তুমি ডাক্তার দেখাওনি? আমি বললাম যে না, আমার ছেলেকে এখন ডাক্তার দেখাই না। তারপরে যখন 24 দিনের দিন এলো যে আর একবার চেক আপ করাবো, দিয়ে চেক আপ করাবার পরে তখনও সব রিপোর্ট নর্মাল এলো। তারপরে শ্বাসটা যখন মাপলো তখনও সে ঠিক একই 92/90 বার শ্বাস নিচ্ছে। তখন আমাকে বললো যে তুমি ডাক্তার দেখাও, ডাক্তারকে বলো যে 1 মিনিটে 90/92 বার শ্বাস নিচ্ছে, কেন আমার ছেলের এরকম হচ্ছে। সে আশাদির কথা শুনে আমি শিশু ডাক্তার দেখাই মৌবেশিয়া মোড়ে। ডাক্তারবাবু দেখলেন যে 1 মিনিটে 90/92 বার শ্বাস নিচ্ছে। ডাক্তারবাবু বললেন যে তাহলে বুকের এক্সরে করাও, রক্ত পরীক্ষা করাও। রক্ত পরীক্ষা নর্মাল এলো। বুকের এক্সরে যখন করালাম, বুকের এক্সরেতে বললো ইনফেকশনের মতন হয়েছে। ওষুধ দিল, 1 মাস ওষুধ খাওয়ালাম। 1 মাস ওষুধ খেয়ে কোনো কিছুই হলো না। আস্তে আস্তে আমার ছেলের কোমর থেকে পা অবধি সরু হতে লাগলো, ওজন ধীরে ধীরে কমতে থাকলো। তারপরে আমি গুরাব স্টেশনে ডাক্তারবাবুকে আবার দেখাই যে ডাক্তারবাবু আমার ছেলে এক্সরে করিয়েছি, রক্ত পরীক্ষা করিয়েছি, তাতেও আমার ছেলের কোনো কিছু হচ্ছে না। ওষুধ খাইয়েছি, আপনি একবার দেখে ভালোভাবে ওষুধ দিন। ডাক্তারবাবু দেখলো, দেখে 1 মাসের মতন ওষুধ দিল। প্রত্যেক সপ্তাহে যাচ্ছি, 1 মাস মতন ওষুধ দিল, দিয়ে খাইয়েও কমেনি। তারপরে আমাদের যে গ্রামীণ ডাক্তার, তার কাছে দেখালাম। সে বলল যে ছোট বাচ্চা তখন জোরে জোরে শ্বাস নেবে, বাচ্চাদের ওজন কমবে বাড়বে, যখন ওরা বড় হবে একটু তখন থেকে ঠিক ওজনটা হবে। তারপরে তাও কমলো না। যখন আমি হেলথ সেন্টারে ইঞ্জেকশন আনতে গেছি আমার ছেলের, বললো যে তোমার ছেলে যে 4 মাস বয়স, এরকম 3.5 কেজি ওজন কিভাবে হলো। আমি বলছি যে আমার ছেলে ঠিকঠাকই খাচ্ছে, মাঝে মাঝে কাঁদে, আর প্রত্যেক মাসে মাসে শরীর খারাপ হচ্ছে, সর্দি কাশি হয়েই যাচ্ছে। দিয়ে ওই জন্য ওষুধ খাইয়েছি, 3 জায়গায় তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তারবাবু ধরতে পারেনি। আমাকে ডাক্তার বললেন যে তোমার বাচ্চা কি সুস্থভাবে হয়েছে? আমি বললাম যে হ্যাঁ, সুস্থভাবে হয়েছে। আমাকে বললো যখন তোমার বাচ্চা হয়েছে কত কেজি ওজন ছিল? আমি বললাম যে 3 কেজি 22 গ্রাম ওজন হয়েছিল। সেই দিদি বললেন যে আর ইঞ্জেকশন তোমার ছেলেকে দিতে হবে না, তুমি আগে খানপুর হাটতলায় একটা ডাক্তারবাবু বসেন, বর্ধমানের ডাক্তারবাবু, ওনার কাছে দেখাও। আমি সেই দিদির কথা শুনে বললাম যে তাহলে আমাকে নাম্বারটা দিন, আর কোথায় কখন বসে আমাকে বলুন। সেই দিদি বললেন যে আজই বসে, আজই তোমরা যাও। আমরা সেই হেলথ সেন্টার থেকে সোজা একেবারে খানপুর হাটতলায় চলে গেছি ডাক্তারবাবুর কাছে দেখাবার জন্য। সে ডাক্তারবাবুর রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে বললো যে রিপোর্ট নর্মালি আছে। যখন বুকের এক্সরেটা দেখলো তখন বললো যে তোমার ছেলে হার্টের সমস্যা আছে, তোমার ছেলেকে ইকো করাও, ইকো করিয়ে তারপরে আমার কাছে নিয়ে আসবে। সেই ডাক্তারবাবু কথা শুনে আমি বললাম যে তাহলে কোথায় ইকো করাবো? ডাক্তারবাবু বললেন যে বর্ধমান খোসবাগানে দুর্গাপুর হাসপাতালে ডাক্তারবাবু আসেন, ওর কাছে ইকো করাও। যে ডাক্তারবাবু ঠিকানাটা দিয়ে দিলেন, দিয়ে আমরা 2 স্বামী স্ত্রীতে গিয়ে সেইখানে ইকো করাই। যখন ইকো করাই তখন ডাক্তারবাবু বললেন যে তোমার ছেলেকে হার্টের অপারেশন করাতে হবে, ওষুধ খাইয়ে কোনো কিছু হবে না, মাইক্রো সার্জারি করেও কিছু হবে না, তোমার ছেলের বড় অপারেশন হবে, তোমার ছেলেকে অপারেশন করাতে হবে। দুর্গাপুর মিশন হাসপাতাল আমার চেম্বার আছে, ওখানে যাবে। যে ডাক্তারবাবুর কাছে যেদিন ইকো করেছিলাম 21/4/2024 ইকো করিয়েছিলাম, আর ডাক্তারবাবু বলেছিলেন যে 23 তারিখে আমার কাছে আসবে। দিয়ে আমরা 23 তারিখে ডাক্তারবাবুর কাছে গেলাম। গিয়ে ডাক্তারবাবু বললেন যে ইকো করাও, ইসিজি করাও, বুকের এক্সরে করাও। এক্সরে করে যেই ডাক্তারবাবু অপারেশন করবে, ডাক্তার রাজেশ্বরী ঘোষ, ওনার কাছে দেখিয়ে ডাক্তারবাবু বললেন যে বড় অপারেশন করাতে হবে, তোমার ছেলেকে ওষুধ খাইয়ে তো কিছু হবে না, তাহলে অপারেশন করাতে হবে, বড় অপারেশন হবে, রিক্সের অপারেশন, কিন্তু করাতে তো হবে। ছোট বাচ্চা এখন থাকতে না করলে বড় হলে তো রিক্স হয়ে যাবে। যে আমরা বললেন যে ঠিক আছে, অপারেশন করাও। আমাদের বাড়ির লোক খুব চিন্তাতে ছিল যে আমাদের বাচ্চাটা কিভাবে সুস্থ হবে। আমরা খুব চিন্তাতে ছিলাম যে আমাদের বাচ্চারা কিভাবে সুস্থ হবে। আমাদের বাড়ির পরিবারের লোকের কাছ থেকে শুনলাম বড় ধামাস মণ্ডলীতে প্রার্থনা হয়, তখন থেকে আমরা প্রার্থনায় আসতে থাকি।
আমার বাচ্চাকে নিয়ে বারবার আমি প্রার্থনায় আসতে থাকি, বাড়িতে প্রার্থনা রিসিভ করতে থাকি, প্রার্থনায় বসতে থাকি, কন্ট্যাক্ট নাম্বারে বারবার ফোন করে করে প্রার্থনা নিতে থাকি যে প্রভু তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। দিয়ে তারপরে 4/9/2024 আমার ছেলের অপারেশন হয়। অপারেশন হবার আগের দিন আমরা আমার ছেলেকে ভর্তি করেছি। দিয়ে 4/9/2024 আমার ছেলে সকাল 9টায় আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়েছে। নিয়ে বললো যে 2-3 ঘন্টার অপারেশন হবে, তারপরে অপারেশন যে বড় রিক্সের অপারেশন হবে 2-4 ঘন্টা লাগবে। দিয়ে আমরা বাড়ির লোক আমরা সব সময় প্রভুকে ডাকছি যে প্রভু তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। আমার বাড়ির লোক সব সময় কন্ট্যাক্ট নাম্বারে বারবার প্রার্থনা নিতে থাকে, আমরা কন্ট্যাক্ট নাম্বারে বারবার প্রার্থনা নিতে থাকি। তারপরে আমার ছেলেকে সারা দিন হয়ে গেল খবর পাইনি। তখন 5টা বাজে, তখন খবর দিল যে রিগ মালিকের বাড়ির লোক আপনাদের ছেলের অপারেশন হয়ে গেছে, আপনারা এসে দেখে যান। আমি যখন আমার ছেলেকে দেখতে গেছি, আমার ছেলেকে দেখে আমি আর কষ্টে থাকতে পারিনি। আমার ছেলের কি অবস্থা, আমার ছেলের গোটা গায়ে তার দিয়ে কি অবস্থা করে দিয়েছে। আমার ছেলেকে দেখে আমি মাথা ঘুরেও খালি পড়ে গেছি। ডাক্তারবাবু আমাকে বললেন যে আপনার বাড়ির লোককে ডাকুন, ডেকে আপনার ছেলে নিয়ে যান, আপনাকে নিয়ে যান। দিয়ে 5 দিন অবধি আমার ছেলের জ্ঞান আসেনি। আমরা শুধু প্রভুকে ডাকছি যে প্রভু আমার ছেলেকে সুস্থ করে দিন, আমার ছেলে যেন সুস্থ হয়ে যায়, প্রভু আমার ছেলে যেন সুস্থ হয়ে যায়। প্রভুকে সব সময় ডাকতে থাকি, অনলাইনে প্রার্থনা রিসিভ করতে থাকি। 5 দিন পরে যখন জ্ঞান এলো, আমার ছেলেকে বললে যে তোমার ছেলের ফুসফুস সাদা হয়ে গেছে, তোমার ছেলে কেমন, আপনার ছেলে কেমন আছে না আছে আমরা কোনো কিছু বলতে পারবো না। তারপরে 15 দিন অবধি এমার্জেন্সিতে ভর্তি ছিল আমার ছেলে। তারপরে 15 দিন পরে যখন জেনারেল বেডে আমার ছেলেকে দিল, তখন বললো যে ডাক্তারবাবু আমাকে বলে দিলেন যে সারাদিনে 100 থেকে 150 ml পর্যন্তই খাওয়াবেন, তার বেশি খাওয়ালে আপনার বাচ্চার ছেলের পেটে জল জমতে পারে। দিয়ে আমরা ডাক্তারবাবুর কথা অনুযায়ী কাজ করতে থাকি। দিয়ে যখন 20/9/2024 যখন আমার ছেলেকে হাসপাতাল থেকে ছেড়ে দিল, তখন তারপরে আমাদের এই ধামাস মন্ডলীতে আত্মীয়র বাড়িতে আমরা এসে থাকি। 29 তারিখে যখন লেহেন হয়, পাপাজি লেহেন করে দেয়। লেহেন হওয়ার পরের মাস থেকে আমার ছেলে রিপোর্ট করায়, রিপোর্ট একবারে নর্মাল আসে। কি হয়েছে এই বাচ্চার? অপারেশন হয়েছে। আরে এইটুকু বাচ্চা? হ্যাঁ, খাওয়াতে ভালো বারণ করেছে, বলেছে সারাদিনে 150 ml খাওয়াতে হবে, তার বেশি খাওয়ালে জল জমতে পারে হাটে, তোমার বাচ্চাকে আমি বাঁচাতে পারবো না, ডাক্তারে বলেছে। ঈশ্বরের বাক্য তুমি সকলে হাত করে ঠাক বাচ্চাটার জন্য প্রার্থনা করো। প্রভু আশীর্বাদ করো পিতা। থ্যাংক ইউ জিসাস। বাচ্চাটাকে যদি ঈশ্বর সুস্থ করছেন, আপনি ঈশ্বরের মহিমা করবেন। হ্যাঁ 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 पूरा लाइव हो रहा হ্যাঁ। तू है यीशु मेरा, अपना हाथ बढ़ा, तू है यीशु मेरा। এখন আমার ছেলে 7 মাস হচ্ছে, সম্পূর্ণ সুস্থ আছে, সম্পূর্ণ ফ্রি আছে, আর কোনো হার্টের সমস্যা নেই। আমি সবাইকে বলতে চাই যে আমার ছেলেকে যেমন ঈশ্বর হার্টের সমস্যা থেকে সুস্থ করেছেন, আপনারাও বড় ধামাস মণ্ডলীতে আসুন, আপনাদেরকেও জীবিত ঈশ্বর আশীর্বাদ করবেন। এই সুস্থতার জন্য প্রভু যিশুর গৌরব হোক, জীবিত ঈশ্বরের মহিমা হোক। সকলকে জয় যিশু।